মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট। তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে, ফলে তাদের সে সব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। মানুষকে ভালোবাসতেন তিনি মন, প্রাণ ও জীবন দিয়ে। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার মাত্রাটা ছিল অনেক গুণে বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূলের জীবনেই। তার জীবনীতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দের দল, সবার জন্যই চাই ঈদের আনন্দ। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রাসূল এর সময় এক ঈদের নামাজ শেষে ঘরে ফিরছিলেন দয়ার নবীজি। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু, এই খুশির দিনেও কান্না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার আব্বাম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কোথায় যাব? ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল তার কোমল হৃদয়, জেগে উঠল তার মর্মে বেদনা। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে নতুন জামাকাপড় পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা, আমরাই তোমার অভিভাবক, তুমি খুশি তো? রাসূলের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এ ছিল এতিমের প্রতি রাসূলের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতিই যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন, তা নয়। তিনি তার অধীনস্থদের প্রতি ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতার চাদরে তাদেরকে আগলে রাখতেন। তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে, দয়ার নবী সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূলের দুইজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত যায়েদ রাদিয়াল্লাহু ও আর একজন হযরত আনাস রাদিয়াল্লাহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মনিব সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, কোনো প্রকার খারাপ মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না। বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু এর কথাই বলি। ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূলের ঘরে। যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূলের কাছে। তারা যায়েদ রাদিয়াল্লাহুকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? যায়েদ রাদিয়াল্লাহুর সাথে সাথেই বললেন, রাসূল এর কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয়, তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না। হযরত আনাস রাদিয়াল্লাহু, তিনি ৮ বছর বয়সে রাসূল এর খেদমতে এসেছিলেন। দীর্ঘ ১০ বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, দীর্ঘ ১০ বছর রাসূল এর খেদমত করেছি, কিন্তু এই ১০ বছরের মধ্যে কোনো একটি দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি। এমনই ছিল রাসূলের আচার ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা, এমনই ছিল তার উদারতা। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা গ্রহণ ও সৎসাহসের। এজন্যই আমাদের রাসূল এর আদর্শ অনুসরণ করতে হবে, তার পথেই চলতে হবে, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন।